তো এখন হচ্ছে গিয়ে আমাদের একটা ডিজাইন করা দরকার। সো আমরা যদি ডিজাইন করি তাহলে হচ্ছে গিয়ে আমরা টেইলউইন্ড সিএসএস এ চলে যেতে পারি। আমরা হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস ব্যবহার করব আর কি। দেন হচ্ছে গিয়ে আমরা যদি গেট স্টার্টে চলে আসি, সো এই জায়গায় হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক গাইডের যদি আমরা চলে যাই, দেন হচ্ছে গিয়ে আমরা পাবো গিয়ে বাইট, যেহেতু আমরা বাইট দিয়ে হচ্ছে গিয়ে সেট আপ দিছি। তো আমরা যদি বাইটে চলে আসি, এটা হচ্ছে গিয়ে জাস্ট প্রজেক্টটা ক্রিয়েট করা, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের এনপিএম দিয়ে টেইলউইন্ড সিএসএস, পোস্ট সিএসএস এবং অটো প্রিফিক্সার এগুলো হচ্ছে গিয়ে ইনস্টল দিতে হবে। তো আমি হচ্ছে গিয়ে কোডটাকে কপি করে নিলাম। আমি যদি এই জায়গায় আবার হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা ওপেন করি, টিউটোরিয়াল, দেন পিনিয়া টুডো, দেন আমি যদি এটা পেস্ট করে এন্টার দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে গিয়ে সেট আপ হতে থাকুক। আমরা সেকেন্ড কমান্ডটা দেখি। সেকেন্ড কমান্ড হচ্ছে গিয়ে এটা। সো আমরা যদি সেকেন্ড কমান্ডটা কপি করি, দেন আমরা এই জায়গায় চলে আসলাম, একটু ওয়েট করি এটা শেষ হোক। সো তারপরে যদি আমরা হচ্ছে গিয়ে পরবর্তীটা কমান্ড দিয়ে দিই, আমাদের এই কমান্ড হয়ে গেছে এবং এই জায়গায় আমাদেরকে বলতেছে আমাদের হচ্ছে গিয়ে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে গিয়ে tailwind.config.js, এবং আরেকটা ফাইল যেটা ক্রিয়েট হয়েছে portcss.config.js। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে এই ফাইলটা হচ্ছে গিয়ে দরকার, এটার উপরে হচ্ছে গিয়ে আমাদের মডিফাই করতে হবে। সো যেটা মডিফাই করতে হবে এটা এই যে এই জায়গার মধ্যে লেখাই আছে tailwind.config.js, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের এই দুইটা লাইন দিয়ে দিতে বলছে। তো আমি হচ্ছে গিয়ে বুল ট্যাবটা ওপেন করছি, এটা হচ্ছে গিয়ে ইউজ রিয়েক্ট ছিল, আমাদের হচ্ছে গিয়ে ভিউর ভিতরে যেতে হবে। দেন সেম জিনিসই জাস্ট আমরা যদি এটা কপি করি, দেন আমরা এই জায়গায় যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের tailwind.config.js এই হচ্ছে গিয়ে ফাইল। সো এটার ভিতরে আমরা যদি জাস্ট এটা বসিয়ে দেই এবং তারপরে যদি আবার আমরা যাই, তাহলে আমরা দেখব যে style.css এর ভিতরে হচ্ছে কি এগুলো আপনার দিতে বলতেছে আর কি। আমরা জাস্ট কপি করলাম, দেন style.css এর ভিতরে আমরা যদি চলে আসি, আমাদের style.css-টা ছিল গিয়ে src, অ্যান্ড এই হচ্ছে গিয়ে style.css। এটা যদি আমি এই জায়গায় বসিয়ে দেই, তাহলে আমাদের এই জায়গায় কাজ শেষ। দেন আমি যদি আবার একটু নিচে নামি, পরে আমাদেরকে বলতেছে npm run dev দিতে। আমাদের যেহেতু অলরেডি npm run dev চালু করা আছে, সো আমরা আর ওইটা ক্লোজ করলাম না, যদি লাগে ক্লোজ করব। আমরা জাস্ট এই লাইনটা কপি করে একটু চেক করে দেখি আসলেই আমাদের কাজ করতেছে কিনা। সো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে এই জায়গায় এটা বসিয়ে দেই, অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা ব্রাউজারে চলে আসি, তাহলে আমরা দেখব যে আমাদের কাজ করে নাই। সো আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে গিয়া সার্ভারটা যে জায়গায় রান করা ছিল সেইটা আমরা ক্লোজ করলাম, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আবার রান করে দিলাম। সো এইবারকার যদি আমরা একটু চেক করে দেখি, আমাদের হচ্ছে গিয়ে আমরা দেখব যে আমরা টেইলউইন্ড সিএসএস পেয়ে গেছি এবং এটা ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে কাজ করতেছে।